বিএনপিকে চুজ করেছিলাম না, বিএনপির নামটাই আমার দেওয়া, এটা আমার কাছে রেকর্ড আছে। এটা তো প্রেসিডেন্ট দিয়ে নাম দিয়েছিল জাগদল। তখন আমি বললাম যে জাগদল দিয়ে মানুষ, এটা খুব মানুষের মনে দাগ কাটে না, এমন একটা নাম দিতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তখন উনি বললেন যে সেই নামটাকে, আমার যে এটা হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন তিনি নামটা পরিবর্তন করেছিলেন এবং বিএনপির মেইন কমিটিগুলি করার ব্যাপারে লোকগুলি সংগ্রহ আমি করেছিলাম। বিভিন্ন জায়গায় যখন মিটিংয়ে যেতাম, প্রেসিডেন্ট জিয়া সাহেব মিটিং করতেন আর আমি অফিসারদের সাথে বসে ওই অঞ্চলে কারা কারা ভালো লোক আছে তাদের তালিকা প্রস্তুত করতাম। এই কাজটা আমি প্রায় দীর্ঘ 2 বছর করে তালিকাটা সংগ্রহ করে প্রেসিডেন্ট জিয়াকে দিয়েছিলাম। যখন 2 অক্টোবরের পরেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম রাজনৈতিক দল গঠন করতে হবে। 19টা কু হয়েছিল, 2 অক্টোবর 77 সালে এটাই ছিল লাস্ট কু। এই কুর পরে আমরা সিদ্ধান্ত নিলাম রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে চলে যেতে হবে। প্রেসিডেন্ট জিয়ার অনুরোধে আমি চাকরির থেকে রিটায়ার হই নাই, কিন্তু আমার 13 বছর চাকরি বাকি ছিল। 1-2 বছর না, 13 বছর। 13 বছর চাকরি থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়ার অনুরোধে আমি চাকরি ছেড়ে দিই এবং তিনি বললেন যে বিএনপিতে যোগদান করতে হবে। কারণ যেহেতু তুমি নাম দিয়েছ, তুমি প্রথম লোকগুলি সংগ্রহ করে দিয়েছ, সুতরাং তোমাকেও এই দলে এসে কাজ করতে হবে। আমি আসলাম, আমার এলাকায় যে সংসদ সদস্য ছিল তাকে অ্যাম্বাসাডার হিসেবে ব্রাজিলে পাঠিয়ে দিলেন উনি। ওই জায়গায় আমি নমিনেশন নিলাম, নির্বাচিত হয়ে আসলাম। সুতরাং এটা হঠাৎ করে না, এটা একটা, আর আমি একজন রাজনৈতিক পরিবারেরই ছেলে। আমার চাচা মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল, 2-3 বার মুসলিম লীগ থেকে নির্বাচন করেছে। ওই নির্বাচনগুলিতে আমি অংশগ্রহণ করেছি একজন ছাত্র হিসাবে। ক্যাপ্টেন হিসাবে ওনার সর্বশেষ নির্বাচন 70 সালে যখন হয়, তখন আমি বাড়িতে গিয়েছিলাম। যদিও আমি সক্রিয়ভাবে কোনো মিটিং মিছিলে যাই নাই, কিন্তু ঘরে বসে যা যা করার দরকার চাচার জন্য সেটা করেছিলাম। রাজনৈতিক পরিবারের ছেলে, আমার রক্তেই ছিল রাজনীতি। যদিও সামরিক বাহিনী থাকা অবস্থায় পোশাকের বেইজ্জতি হবে এই জন্য আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হইতাম না। এখন তো আপনারা সমাজ পড়েন না, তখন ছিল বহুব্রীহি সমাজ, রাজার নীতি। এখন হয়ে গেছে ফকিরের নীতি। এটা হলো টাকা বানানোর কারখানা। রাজনৈতিক দল হলো টাকা বানানোর কারখানা। আগে ছিল দেশের জন্য মঙ্গল করার কারখানা, দেশের মানুষের জন্য মঙ্গল করার কারখানা, দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কারখানা। এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন হলো আমি কি পেলাম, আমি কি খেলাম। আমার এলাকা তো অনেক লোক আছে যারা এখন যে এমপি আছে তার থেকে পয়সা নিয়ে নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কাজ করেছে, অথচ আমার দলের লোক। আস্তে আস্তে তারা এখন সারফেজে চলে আসতেছে। কারণ এখন যে এমপি আছে সে বলতেছে আমার টাকা খাইছো, আমার টাকা নিছো, এখন এলডিপি থাকবে কেন, আমার ঘরে চলে আসো। আমার সাথে যখন কাবিন করেছো, বিয়ে করেছো, আমার বউ হিসাবে আমার ঘরে চলে আসো। এখন সব আস্তে আস্তে কয়েকজন চলে যাচ্ছে। এটাতে আমি বুঝে গেছি এরা নির্বাচনের আগে ওর থেকে টাকা নিয়ে কাজ করেছে। এটা তো বিভিন্ন জায়গায় হয়েছে। এই জন্য বলতেছি, নীতি নৈতিকতা না থাকলে, ইমান না থাকলে, দেশপ্রেম না থাকলে এই ধরনের লোকের পক্ষে রাজনীতি করা সম্ভব না এবং তাদের দ্বারা দেশের মঙ্গল করা সম্ভব না। এখানে শুধু আপনি সমালোচনা করবেন, কিন্তু আপনি যদি ওই জায়গায় থাকেন কি করতেন সেই জিনিসটা আপনি বলবেন না, এটা তো হয় না। আমি আপনার সমালোচনা করব এবং আমাকে এটাও বলতে হবে আমি যদি সরকার থাকতাম আমি এই কাজটা এভাবেই করতাম। আপনি সংসদে যদি প্রসিডিংগুলি দেখেন, আমি যখন এমপি ছিলাম আমি হাসিনাকে সমালোচনা করেছি এবং এটা কি করা উচিত সেটাও পরামর্শ দিয়েছি। শুধু আপনাকে সমালোচনা করবার পরামর্শটা দেব না, এটা তো হয় না। এখন শুধু আপনি যখন কোনো কিছু বলেন আপনাকে গালি দেবে, আপনি বাটপার, আপনি এই, আপনি ওই, এই সমস্ত কথাগুলি বলতেই থাকে।
কারণ ফেসবুকে একটা আছে, 2-4টা বাংলা শব্দ লিখতে পারে, সুতরাং আপনার মারে আমার মারে গালি দিয়ে যাচ্ছে দিব্যি। এটার দ্বারাই যে সে নিজের পরিবারের বদনাম করতেছে, বা তার পরিবার যে অসভ্য পরিবার, নিয়ম নীতি জানে না, লেখাপড়া জানে না, এটাই সে প্রকাশ করতেছে। এটা তো সে বুঝতেছে না, তাকে বুঝতে হবে। আমি যখন একটা ভাষা ব্যবহার করি, প্রয়োগ করি, জনগণ তো সেটা দেখতেছে, জনগণ তো সেটা শুনতেছে। আমি যখন একটা কাজ করি সেটা শুনতেছে। যমুনা সেতু আমি যখন করি, ফাইলগুলি গিয়ে দেখবেন, আমি বলছি আমাকে এখানে টাকা দিতে হবে। ওদেরকে ডেকে আনলাম, হ্যামব্যান বুয়া, 12 কোটি টাকার দরদার হলো, আমাকে দিতে হবে। ওরা রাজি হলো। তা আমি বললাম, দেখো মূল যেটা দর আছে এটার থেকে মাইনাস করে দাও। এটা রেকর্ড আছে, ফাইলটা দেখলে পাবেন, যান ফাইলটা দেখেন। 12 কোটি টাকা আমি মূল দর যেটা ফাইনাল চূড়ান্ত হয়েছিল, ওটার থেকে 12 কোটি টাকা আমি কম করে দিলাম। প্রথমত আমার সচিব, যারা সবাইকে আমি ডেকেছিলাম, আমি যে আপনারা থাকবেন সাক্ষী হিসাবে। 1300 কত কোটি টাকা ছিল, একজ্যাক্ট ফিগার তো আমার স্মরণ নেই। এই ফাইলগুলি নিয়ে গেছিল স্টাফ কলেজে পড়ানোর জন্য, কারণ এখানে অনেকগুলি জিনিস ছিল যেগুলো আমি কেটে দিয়েছিলাম। হেলিপ্যাড লাগবে না, অনেক জিনিস তারা এটা রেখেছিল মন্ত্রীকে ঘুষ দেওয়ার জন্য, সচিবকে ঘুষ দেওয়ার জন্য, এক্সট্রা কাজ। আমি এগুলো সব কেটে দিয়েছিলাম। আমি যখন তাদেরকে বললাম আমাকে পয়সা দিতে হবে, তারা বললো তুমি পয়সা দেওয়ার জায়গাটা সব বন্ধ করে দিছ। আমি তারপরেও পয়সা দিতে হবে। চূড়ান্ত ফাইনালাইজ হলো 12 কোটি টাকা আমাকে দিতে হবে। আমি বললাম না, সেই টাকাটা আমি মূল দর থেকে মাইনাস করে টাকাটা ফিক্স করলাম, অর্থাৎ দেশের টাকাটা 12 কোটি টাকা সেভ করে দিলাম। এটা ফাইলের মধ্যে লেখা আছে। ওই 12 কোটি টাকা তো আমি নিতে পারতাম। মাহবুব রহমান সাহেব বেঁচে আছে, যিনি বড় ব্যবসায়ী, 14 গ্রাম বাড়ি, এই লম্বা লম্বা সাদা দাড়ি, ঈদের দিন আমার বাসায় গিয়েছিল আমাকে ঘুষ দেওয়ার জন্য। আমি উনাকে একটা কথাই বলেছিলাম, যে আমার বাবা আমাকে বলেছিল তোমাকে একটা মানুষের সন্তান হিসাবে আমি জন্ম দিয়েছি, কুকুরের বাচ্চা হিসাবে না। কারণ মানুষ যখন গ্রামে জিজ্ঞাসা করে আপনার বাচ্চা কাচ্চা কয়জন, বাচ্চা হলো কুত্তার বাচ্চা বা জন্তুর বাচ্চা, আর ছেলে মেয়ে হলো মানুষের। একটা মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, অনুসরণ করে, সে কখনো দুর্নীতি করতে পারে না। আল্লাহ তো আপনাকে নিশ্চয়তা দিয়েছে, আপনার রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছে তোমার যা প্রয়োজন আমি তোমাকে দেব, তুমি শুধু আমার কথা অনুযায়ী চলো।